বছরের প্রথম দিনে ভালো করে কিছু একটা না খেলে নাকি সারা বছরে কিন্তু ভালো করে খাওয়া হয় না। তো যে যাই বলুক, বছরের প্রথম দিনে রান্না করেছিলাম একটা ফ্রাই চিকেন বিরিয়ানি রেসিপি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখতেছেন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি, প্রসেসিংয়ে যাচ্ছি। এখন আদা গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর স্টার এগুলো দিয়ে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে চিকেন এবং যে চিকেনটা নিয়েছি সেই চিকেনের মধ্যে আমি হলুদ এবং শুধু লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। আজকে কোনো ম্যারিনেট করে আলাদা করে রাখবো না, এটাকে একটু ফ্রাই করে নেব। সেই কারণে আমি এখানে 1.5 কাপ মতো এখন খাবার তেল দিয়ে দিচ্ছি। খাবার তেলটা দেওয়ার পর এখন চিকেনটা আমি এখানে দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন এটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এভাবে ফ্রাই করে নিলে কিন্তু বিরিয়ানিটার মধ্যে মাংসটাকে দেশি মুরগির একটা ফ্লেভার আসে। এটা যে ব্রয়লার সেটা একটু খেতে কাঁচা কাঁচা ভাবটা, এটা সাথে এটা অনেক বেটার লাগে, তাই এভাবেই করতেছি। তো এখন আমি মাংসটা আরেকটু ভালো করে ফ্রাই করতে হবে, এই কারণে এক পাশ রেখে দিয়ে আলাদা করে আলুটাকে ফ্রাই করলাম না। পাশে যেহেতু আমার ডেক্সিটা বড়, এটার মধ্যে আমি আলুটাকেও একটু দেশি আলু নিয়েছি, সেটাকেও কিন্তু আমি গোল্ডেন ফ্রাই করে নিয়ে নিয়েছি। এখন দুটাই আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। তো শুধু লবণ আর হলুদ দিয়ে যেহেতু আমার মাংসটা ফ্রাই করে নিয়েছি, আমার তেলটা নষ্ট হয় না। আমি সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, রসুন বাটা আর কাঁচামরিচ, 2টা দারচিনি এবং এলাচও দিয়ে দিছি। এটা দিয়ে ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি যে পেঁয়াজ, আদা আর গরম মশলার যে একটা ব্লেন্ডার মশলা তৈরি করেছিলাম, সেটা 2 কাপের মতো এটা আমি ব্লেন্ডার করা মশলাটা অ্যাড করে দিয়ে এখন 5 মিনিট মতো খুব ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ রসুনের মশলার ঘ্রাণটা চলে যায় আর তেলটা যেন বেশি ওঠে। তেলটা যতক্ষণ না বেশি উঠতেছে ততক্ষণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখন কাঁচামরিচের পেস্ট দিয়েছি 1 চা চামচ আর কালো গোলমরিচ দিয়েছি 1 চা চামচ, টক দই দিয়েছি 3 টেবিল চামচ। এটা দিয়ে আরও 1 মিনিট মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ওই যে বললাম আজকের রেসিপিটার মধ্যে ম্যারিনেট ছাড়া ভিন্ন স্টাইলের একটা রেসিপি। তো রাঁধুনি মাংসের মশলা দিয়েছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ আর ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। এটা দিয়ে আর মশলাটাকে আরও 1 মিনিট মতো আমি কুক করে নেব, যেহেতু গন্ধটা যেন চলে যায়। তো লবণটা দিয়ে দিছি, স্বাদ মতো দিয়ে দিবেন, যেভাবে লবণটা খান। এবং লবণ দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব 1 মিনিট মতো। এরপর ফাইনালি আমি এখন আলু এবং মুরগিটা সম্পূর্ণ এখানে অ্যাড করে দেব। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব, যাতে মশলার যে ফ্লেভার সেটা মাংস এবং আলুর ভিতরে ঢোকে। 2 মিনিট পর ঢাকনা তুলে এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়ে মশলাটা যেহেতু কষা কষা হয়েছে, তো এখন আমি পোলাও চাল নিয়েছি প্রায় 750 গ্রাম মতো। তো চালটা নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিলাম, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন চালটা আমি মশলা চিকেনের সাথে অ্যাড করে দিয়ে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। শুধু 2 মিনিট, এর বেশি না, তলা থেকে লেগে যাবে যেহেতু পানি দিই নাই। এখন আমি কুসুম গরম পানিটা, এখানে গরম পানি ইউজ করতেছি, গরম পানিটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে এবার প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা রেখে দিব। মিডিয়াম আঁচের মধ্যে এটা সিদ্ধ করে নেব। মিডিয়াম আঁচে সিদ্ধ করলেও এখানে কিন্তু ভিতরে 3 থেকে 4 বার আমি নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু যেন তলানি থেকে লেগে না যায়। তো এভাবে আপনারাও কিন্তু 2-3 বার নাড়াচাড়া করে দিবেন। অ্যাটলিস্ট 15 মিনিট পর আমার বিরিয়ানির উপরে আমি দিয়ে দিয়েছি কিশমিশ, ঘি এবং পোলাওয়ের পাতা। এই পোলাওয়ের পাতা, কিশমিশ, ঘি সম্পূর্ণ দিয়ে 5 মিনিট মতো দমে রেখে দিলে কিন্তু রেডি হয়ে যাবে ফ্রাই মুরগির
বিরিয়ানি রেসিপি। এই রেসিপিটা অনেক অনেক টেস্ট হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যদি রেসিপিটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে একটা বিরিয়ানি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।